তারা যে বর্তমান যে উন্নয়ন যে অবহেলিত লক্ষ্মীপুর জেলা রয়েছে বিভিন্ন কাজে কাজে সেগুলোতে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিভিন্ন সময় যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেগুলো তারা করার জন্য তারা বলছে। আমরা একটু যদি এখন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই যে তিনি দেখা গেছে কী উন্নয়নমূলক কী কী কাজ করবেন এবং দেখা গেছে বা তার পথে কোনো বাধাগ্রস্ত আছে কিনা নির্বাচনে। ধন্যবাদ। আমরা এই লক্ষ্মীপুরকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করতে চাই, দুর্নীতি মুক্ত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা গোটা লক্ষ্মীপুরকে একটি মানবিক এবং উন্নয়নের অন্যরকম জনপদে পরিণত করতে চাই। লক্ষ্মীপুর পৌরসভাকে আমরা আধুনিক পৌরসভায় রূপান্তর করতে চাই। আমরা এখানে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেল লাইন এবং 4 লেন রাস্তা এবং নৌবন্দর আমরা করতে চাই। আমাদের এই রেল লাইন যুক্ত করার মাধ্যমে আমরা এখানে কলকারখানা স্থাপন করতে চাই। গোটা লক্ষ্মীপুরের আজকের যে সন্ত্রাস প্রচারণা কোনো বাধাগ্রস্ত আছে কিনা আপনাদের মাঝে? হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু বাধাগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিশেষ করে নারী কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় সে সমস্যাটা তৈরি হয়েছে এবং বিশেষ করে আপনারা দেখেছেন আমিরে জামাতের আমাদের আইডি হ্যাক করে নারী বিদ্বেষী একটি বক্তব্য দিয়ে নারীদের যে গণজোয়ার দাঁড়িপাল্লার প্রতি তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করবার জন্যে লক্ষ্মীপুরে 50,000 বোরকা আমরা বানাচ্ছি এরকম একটা কথা বলা হয়েছে, অসত্য কথা। মূলত নারী কর্মীদের নাজেহাল করবার জন্য এই সকল তথ্য আবিষ্কার করা হচ্ছে। তারপরও সব কিছু অতিক্রম করে আমরা গোটা সর্বপর্যায়ে জনগণের মধ্যে অভূতপূর্ব দাঁড়িপাল্লার পক্ষে 11 দলীয় জোটের পক্ষে আমরা সাড়া লক্ষ্য করছি। মারফি, আসলে আপনি যেটি জানেন যে বর্তমানে যে যেটি বলেছেন যে তাদের যে বর্তমানে বাধাগ্রস্ত করা হচ্ছে যে নারী যারা ভোটার করেছেন তাদেরকে বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং তারা যে উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর জন্য তারা কিন্তু উন্নয়নমূলক যে কাজ রয়েছে সেই কাজগুলো তারা করবেন এবং মানুষকে দ্বারে দ্বারে তারা ভোট চাচ্ছেন। কারণ যিনি একটি মাত্র কারণ হচ্ছে যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলি তারা, তো পুলিশের পক্ষ থেকে তারা বলা হচ্ছে যে সবগুলো তারা যে আনিস শুনছিলাম আপনার কথা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা যাচ্ছি নাটোরে, সেখানে রয়েছেন আমাদের আরেক ভাই কই গাড়ি কই।